আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সকালের জন্য শুটকির ভর্তা, কালিজিরা ভর্তা ও খুদের ভাত রান্না করব। আমি এখন খুদের ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হইতে দেরি হবে, তাই আগে ভাতটা বসিয়ে দিলাম। তারপর আমি ভর্তাটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো। এখানে আমি পানি, লবণ সব দিয়ে এখন বসিয়ে দিলাম। এখন আমি শুটকিটা ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ এগুলো বেশিরভাগ সামুদ্রিক শুটকি হয়, অনেকগুলো ধোয়া দিতে হয়, তাই 8-10 বার ধুইলে তারপরে পরিষ্কার হয়, কারণ এগুলাতে বালু বের হয় না। আমি এখন ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর রসুন। আমি এই কাঁচামরিচগুলো দেব কালিজিরার ভর্তাতে, আর রসুন শুটকি কালিজিরা দুটাতেই দেব। রসুনটা একটু ভেজে নিলে ভালো হয়, কারণ রসুনটা নয়তো কাঁচা গন্ধ করবে। এই জন্য কাঁচামরিচের সাথে রসুনটা একটু ভেজে নিলাম। পরে আমি এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি কালিজিরা ভর্তার জন্য। এখানে আমি কালিজিরাটা ভেজে নিচ্ছি। এই কালিজিরা ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, কারণ কালিজিরাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা তিতা লাগবে, আর কালিজিরার গ্রানটা বা টেস্টটাও নষ্ট হয়ে যাবে। কালিজিরাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেব। এখন আমি শুটকিটা ভেজে নিব। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম কি ফকফকা হয়ে গেছে। এখানে আমার শুটকিটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে আমি ভেজেছি। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন এখানে কালিজিরাও ভেজে নিলাম, শুটকিটা একদম লাল করে ভেজে নিলাম, মরিচটা হালকা একটু ভেজেছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভেজে নিলাম। আর শুটকিতে দেওয়ার জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করব, কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজ অনেক ভালো লাগে। শুটকির ভর্তাতে ভাজা পেঁয়াজ আমার ভালো লাগে না, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়েই শুটকির ভর্তা বানাই। দেখুন এখানে আমি সব রেডি করেছি, শুটকি, পেঁয়াজ, কালিজিরার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে কালিজিরা ভেজে নিয়েছি। এখানে আমি শুটকির জন্য রসুন আর মরিচটা নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব, আর শুটকিতে আমি এই কাঁচা পেঁয়াজগুলো দেব। এখন আমি এগুলা পাটাই পিষে ভর্তাগুলো বানাবো। আমি এগুলা পিষে নিচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই। আমার পিচ্ছিটা ঘুমাচ্ছে, ডেকে আসলাম, সে উঠতেছে না।
আমি এগুলা পাটায় বেটে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি মরিচ আর রসুনটা বেটে নিয়েছি। এখন বেটে নিব ভাজা শুটকিগুলো, তারপরে দিব পেঁয়াজটা। এখন আমি শুটকিটা বেটে নিয়েছি। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ, সরি পেঁয়াজ আর লবণ। এখন কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। এখন আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো আমি বেশি বাটিনি, আদা বাটা করে রেখেছি, কারণ শুটকি ভর্তায় পেঁয়াজ কামড়ে না পড়লে ভালো লাগে না। আমি এভাবেই বানাই। একটু হাতে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বেটে নিব কালিজিরা ভর্তার পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো। দেখুন আমি এখানে কালিজিরাটাই আগে দিয়ে দিলাম, কারণ আগে যদি পেঁয়াজগুলা বাটি পাটাটা পিছলা হয়ে যাবে, কালিজিরাটা বাটতে সমস্যা হবে। তাই আগে জিরাটা বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুনগুলা মিলিয়ে নেব। দেখুন আমি এখানে কালিজিরাটা বেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে আবার মেখে নিব। সরিষার তেলটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। কালিজিরা হয়েছে। দেখুন এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ, আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি একটু শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা মাখাবো, কারণ কেউ যদি একটু বেশি জাল খেতে চায় তাহলে এটা খেতে পারবে। দেখুন এখানে আমার খুদের ভাতটাও হয়ে গেছে। এই যে খুদের ভাত দিয়ে এটা শুটকি ভর্তা, এটা কালিজিরা ভর্তা, এটা শুধু মরিচ আর পেঁয়াজ, সাথে একটু সরিষা তেল দিয়েছি। দেখুন এখন কেমন লাগবে খেতে। কারো পছন্দ হলে আমাকে জানাবেন। আর আসলে আমি একা একা একটু মোবাইলটা ধরি, আবার একটু কাজ করি, এভাবে ভিডিওটা বানিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি এভাবেই শুটকি ভর্তা বানাই। এটাতে কাটা নেই, এটা কাচকি শুটকির ভর্তা। দেখুন খুদের ভাত আর শুটকির ভর্তা খেতে কেমন হবে বলেন।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।